যারা বিএনপি করেন তারা যদি এক বাপের পয়দা হন তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। Israel is their fatherland and India their motherland. ভারত তো ইসরায়েলকে ফাদারল্যান্ড ঘোষণা করছে, তাহলে আপনারা বিএনপি ইসরায়েলকে কোন ল্যান্ড ঘোষণা করতে চান? অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করব, এটা আমাদের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। আপনারা ইসরায়েল অ্যাকসেপ্ট করে কোন ল্যান্ড ঘোষণা করতে চান? আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আমি একজন সাধারণ জামাত কর্মী হিসাবে একটা প্রশ্ন রেখে গেলাম, যদি এক বাপের বেটা হন তাহলে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বাংলাদেশের পক্ষ থেকে ইসরায়েলকে কোন ল্যান্ড ঘোষণা করতে চায়? সাহস থাকলে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। বড় ভাই, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আপনি হলেন জামাতের কর্মী, মানে বট বাহিনী। আপনাদের কাজই হচ্ছে গুজব ছড়ানো। একটু পড়ালেখা করলে আমার জবাবটা দিতে হতো না, আপনি নিজেই জবাবটা পেয়ে যেতেন। অ্যাকসেপ্টেড, এটার মধ্যে অনেকটুক পার্থক্য আছে। এটা যদি বুঝতে না পারেন তাহলে গুগলে গিয়ে সার্চ করেন ভিডিওটা দেখার আগে, ঠিক আছে? এখানে সুন্দর করে লেখাই আছে যে আপনি ইসরায়েল ছাড়া পুরো পৃথিবী ঘুরতে পারবেন। আর এটাকে চেঞ্জ করে বানানো হয়েছিল যে আপনি পুরো পৃথিবীও ঘুরতে পারবেন, ইসরায়েলও যেতে পারবেন। এখন বিএনপি সরকার আসার পরে ওইটা আগের লেখাটাই আবার এটা নামতেছে, মানে পুরো পৃথিবী আপনি ঘুরতে পারবেন, শুধু ইসরায়েলে আপনি যেতে পারবেন না এই পাসপোর্ট দিয়ে। সোজা কথা, এই পাসপোর্টে এই লেখা থাকা মানে সোজা কথা ক্লিয়ার যে বাংলাদেশ ইসরায়েলের কোনো দেশই মানে না। ক্লিয়ার?